ঋণ পরিশোধের জন্য নবীজির শেখানো দোয়াসমূহ। বিভিন্ন সময়ে আমরা অনেকেই ঋণগ্রস্ত হই। এই ঋণ প্রকৃতপক্ষে কারো জীবনের ক্ষেত্রে সুখের খবর নয়, আর তাই জীবনে সবসময়ই আমাদের উচিত ঋণ থেকে মুক্ত থাকা। ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদিস শরীফে দুটি বিশেষ ও কার্যকরী দোয়া বর্ণিত হয়েছে। দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল ও দোয়া শিক্ষা দিয়েছেন। তিনি ঋণ হতে বাঁচার জন্য আল্লাহর কাছে অত্যধিক আশ্রয় প্রার্থনা করতেন। একবার ঋণ থেকে রক্ষা পেতে প্রার্থনারত অবস্থায় এক ব্যক্তি তাকে দেখে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে ও অঙ্গীকার করলে রক্ষা করে না। বুখারী হাদিস নং ৩৯৭। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মাক ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদালিকা আম্মান সিওয়াক। বাংলা অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট কর, আর তোমাকে ছাড়া আমাকে কারও মুখাপেক্ষী করো না, এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান কর। হাদিসে এসেছে, একবার হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানো হয়। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে উপরের দোয়া পড়তে বলেছিলেন। তিরমিজি শরীফ হাদিস নং ৫৫৬৩। আরেকটি দোয়ার কথা হাদিসে এসেছে। হজরত আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে আনসারী একজন লোককে দেখতে পেলেন, যার নাম আবু উমামা। রসুল তাকে বললেন, আবু উমামা, ব্যাপার কি? নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে। আবু উমামা বললেন, ইয়া রাসূলাল্লাহ, অনেক ঋণ ও দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দেব যেগুলো বললে আল্লাহ তাআলা তোমার চিন্তাকে দূর করে দেবেন এবং তোমার ঋণগুলো আদায় করে দেবেন? তিনি বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলাল্লাহ, অবশ্যই বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিম্নের দোয়াটি শিখিয়ে দেন এবং তা সকাল সন্ধ্যায় পড়তে বলেন। আবু উমামা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি পড়তে লাগলাম, ফলে আল্লাহ তাআলা আমার চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণগুলো আদায় করে দিলেন। দোয়াটি হল, বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন দলাইত দাইনি ওয়া গালাবাতির রিজাল। বাংলা অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমনপীড়ন থেকে। সহিহ বুখারী হাদিস নং ৮৮৯৩। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঋণমুক্ত থাকার তৌফিক দান করুন। যার মাধ্যমে আমি আপনার ছাড়া অন্য সবার দয়া থেকে অমুখাপেক্ষী হয়ে যাই। বন্ধুরা, আল্লাহর দ্বীন প্রচারের স্বার্থে ভিডিওটি সাবস্ক্রাইব ও শেয়ার করে অন্যদের আমল করার সুযোগ করে দিলে আপনিও সওয়াব পাবেন এবং আমরাও আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাব। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আল্লাহর দ্বীন প্রচারের স্বার্থে ভিডিওটি সাবস্ক্রাইব ও শেয়ার করে অন্যদের আমল করার সুযোগ করে দিলে আপনিও সওয়াব পাবেন এবং আমরাও আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। জাযাকুমুল্লাহু খায়র। আল্লাহ হাফেজ।